তাই নিজ দায়িত্বে থেমে যান, নিজ দায়িত্বে শান্ত হন, নিজ দায়িত্বে চুপ থাকুন। ঠিক আছে? হ্যাঁ, অনেক ভদ্র। এত গ্যাদারিং ও তেমন আওয়াজ হচ্ছে না, মাশাআল্লাহ। এই যে ভাইরা কথা বলবেন, যে যেইভাবে আছেন ওইভাবে, যে যেইভাবে আছেন ওইভাবে বসেন, থামেন, এগুলো করা যাবে না। আজকের এই 1 ঘন্টার জন্য একটু কষ্ট করতে হবে, পারা যাবে তো ইনশাআল্লাহ? পড়েন। তৃতীয় তাফসীরুল কোরআনের মাহফিল 8 জানুয়ারি আলতাফনগর মাঠ, চতরা। চতরা কি গ্রামের নাম? ইউনিয়ন। পীরগঞ্জ থানা। এখানে পীর সাহেব আছে নাকি এলাকায়? কি নাম পীর সাহেবের? শাহ ইসমাইল গাজী। ওনার নামে না পীরগঞ্জ? ওইরকম অনেক পীর, অনেক পীর আছেন এখানে। আছে রংপুরবাসীরা ভালো আছেন তো সবাই? শুনেছি এটা নাকি প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি। এইটাই এই পীরগঞ্জ থানায়। আলহামদুলিল্লাহ। আমাকে রেখেছেন প্রধান বক্তা। আজকের প্রোগ্রাম সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর মিয়া। উনি আসছে? সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া। আচ্ছা, মাশাআল্লাহ। আমন্ত্রিত অতিথি মোহাম্মদ এনামুল হক শাহীন, ইউপি চেয়ারম্যান। মাশাআল্লাহ। মোহাম্মদ হাসান আলী, মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, ডক্টর মোহাম্মদ ওসমান গনি, শাহ মোহাম্মদ সাইদুর রহমান। আর সার্বিক ব্যবস্থাপনায় ছিল মোহাম্মদ আলতাফ হোসেন, প্রতিষ্ঠাতা। জি, প্রতিষ্ঠাতা আলতাফনগর, চতরা, পীরগঞ্জ, রংপুর। আলতাফ ভাই অনেক কষ্ট করেছেন, অনেক অনেক অনেক। এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হলে কি পরিমাণে কষ্ট হয় আমরা বুঝতেই পারি, ঠিক কি না? প্রোগ্রামটা ছিল গত বছরে। আমাদের ওই নির্বাচনের কারণে 1 সপ্তাহে 7 দিন সারা বাংলাদেশের প্রোগ্রাম বন্ধ রেখেছিল গভর্নমেন্ট। ওই নিয়মে এই প্রোগ্রামটাও পড়ে যায়, ফলে আমরা আসতে পারিনি, প্রোগ্রাম বন্ধ ছিল। আল্লাহ মেহেরবানি, এই বছর আমরা একত্রিত হতে পেরেছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুবাই প্রবাসী আপনাদের এলাকার কৃতি সন্তান আল্লাহ ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ওনার হায়াত দারাজ করে দিন। এরকম চমৎকার চমৎকার প্রোগ্রাম যেন আরো উপহার দিতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। আমরা বলি আমিন। মিডিয়ার ভাইরা অনেক মিডিয়া এসেছে, আপনাদেরকে শুকরিয়া। প্রশাসনের ভাইরা, স্থানীয় এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয়, অত্র থানার ওসি সাহেব আমাকে নিয়ে এসেছেন, উপজেলা চেয়ারম্যান পরিষদের এসপি সাহেব এসেছেন, আরো অনেকে এসেছেন। ঢাকা থেকে এটিএন বাংলার বিপ্লব ভাই আমাকে সঙ্গ দিয়েছেন হেলিকপ্টারে। এরকম আরো অনেকে, প্রত্যেকের নাম বলতে পারলে ভালো হতো, কিন্তু সেটা সুযোগ এখন নাই। আমরা সবাইকে শুকরিয়া জানিয়ে, এই লক্ষ জনতাকে শুকরিয়া জানিয়ে এখনই মূল আলোচনায় চলে যাচ্ছি। এদিকে কি হয়েছে ভাই? কথা বলবেন না, আওয়াজ করবেন না। আমি দেখতে পাচ্ছি সবাইকে। ওইটাতেই শান্তি, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি, ঠিক কি না? আমরা আমাদের ফ্যামিলিতে, আমাদের জীবনে, আমাদের আখিরাতে এই শান্তি চাই কি চাই না? শান্তি যদি আমরা পেতে চাই, তাহলে কোরআনের দেয়া বিধানকে আমাদের মেনে চলতে হবে। কারণ এই কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়, টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন, সঠিক পথ আমাদেরকে দেখায়। কোরআন আমাদেরকে হেদায়েত দেয়। কোরআন ছাড়া কোন কিতাব আমাদেরকে হেদায়েত দিতে পারে? আপনি যদি গীতা পাঠ করেন হেদায়েত পাবেন, রামায়ণ পড়লে, মহাভারত, বাইবেল পড়লে পাবেন না। একটা কিতাব শুধু হেদায়েত দেয়। আওয়াজ করে বলেন কিতাবটার নাম? এই কিতাব আমাদের জন্য একটা ভার্ডিক্ট জারি করেছে। এই কিতাব বলেছে তুমি যদি নিজেকে বিশ্বাসী বলে দাবি করো, তাহলে সব সময় তোমাকে হালাল উপার্জন করতে হবে, হালাল অবলম্বন করতে হবে। হারামের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। আজকে আমরা হালাল এবং হারাম এই দুটি বিষয়ে কিছু কথা এই প্রোগ্রামে রাখবার চেষ্টা করব, শুনবার চেষ্টা করব, আমলের নিয়তে, ইখলাসের সাথে। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে আপনি যদি বিশ্বাসী বলে নিজেকে দাবি করেন, আপনাকে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে? কথা বলেন।
আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেন তো। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া, যৌতুক খাওয়া, ক্যাসিনোর ব্যবসা করা, পেঁয়াজের দাম বাড়ানো, খাদ্যে ভেজাল দেয়া, মাছে ফরমালিন দেয়া, ওজনে কম দেয়া, পর্নোগ্রাফি দেখা, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখা, হিন্দি সিরিয়াল দেখা, এগুলো হারাম। এগুলোর সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে? মুমিন কি চাইলেই যে কোনো জিনিস শুনতে পারে? মুমিন চাইলেই তার দু চোখ দিয়ে যে কোনো জিনিস দেখতে পারে? মুমিন কান দিয়ে তাই শুনে যা শুনলে সওয়াব আছে না নাই? মুমিন তার চোখ দিয়ে তাই দেখে যা দেখলে সওয়াব আছে না নাই? যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। আর জোরে পড়তে হবে আমিন। তাহলে ডান দিকে হালালের রাস্তা, বাম দিকে হারামের রাস্তা। ডান দিকে গেলে জান্নাত পাওয়া যায়, বাম দিকে গেলে জাহান্নাম পাওয়া যায়। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার, আপনি বাছাই করবেন কই যাবেন, ডানে না বায়ে। সবাই বলেন ডানে না বায়ে, হালাল না হারাম? হালাল। কিন্তু আমরা হালালও খাই, সাথে সাথে হারামও খাই, এজন্য আমাদের জীবনে বরকত নাই। খেয়াল রাখবেন, হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। হারাম দেখতে চাকচিক্যময়, হারামটা দেখতে ধোঁকা, এটা মরিচিকা, এটা ফুলে ফেপে বড় হয়ে ওঠা বিশাল জিনিস, কিন্তু আসলে ভিতরে কিছু নাই, ঠিক কি না? কিন্তু হালাল এটা দেখতে ছোট হলেও এর মধ্যে বরকত দেয় কে? উপার্জন অল্প হলেও এর মধ্যে বারাকা ঢুকিয়ে দিয়েছে কে? রিকশাওয়ালার বেতন ধরেন 4000 টাকা, মাসে 4000 টাকা বেতন, তারপরেও সে বাড়ি ভাড়া দিয়ে, বাজার সদাই করে, চিকিৎসার খরচ ব্যয় করে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসা স্কুলে পড়িয়ে মাস শেষে আরো 300-400 টাকা তার পকেটে থেকে যায়। আলহামদুলিল্লাহ বলেন না? মাসের বেতন কয় হাজার? সবাই বলেন না কয় হাজার? 4000। আর বিশাল ব্যবসায়ী হারাম খায়, মাসে তার ইনকাম 5 লক্ষ টাকা। কয় লক্ষ? 5 লাখ টাকা ইনকাম। কিন্তু এক হসপিটালের বিল পরিশোধ করতে যে তার চলে যায় 3 লাখ। এরকম আছে না নাই? ওয়াইফের ক্যান্সার, নিজের ডায়াবেটিস, আলসার, কিছু খেতে পারে না। ডক্টরের বিল, ডক্টরের ভিজিট দিতে দিতে হাসপাতালের বিল পরিশোধ করতে করতে চলে যায় তার 3 লাখ। অন্যান্য খরচ শেষে আরো 2-2.5 লাখ। মাস শেষে 50,000 তার ঋণ থেকে যায়। আছে না নাই? তাহলে রিকশাওয়ালার 5,000 এর পরে মাস শেষে থেকে যায় 300-400। আর এই লোকটা 5 লক্ষ কামাইয়ের পরে মাস শেষে কিছু থাকে না, আর ঋণের বোঝা আওয়াজ করে বলে, ঠিক কি না? কারণ রিকশাওয়ালার পয়সা হালাল, আর হালালে বরকত ঢুকায় দিছে কে? আরো জোরে বলতে হবে, হালালে বরকত দেয় কে? আওয়াজ করে উত্তর দেন তো। গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? কুকুর খান নাকি আপনারা? হারাম, এটা আমরা খাই না। রংপুরের বাজারগুলোতে যে কসাই আছে তারা কি প্রতিদিন কুকুর জবাই করে না গরু? বিয়ের অনুষ্ঠানগুলোতে কি জবাই হয়, কুকুর না গরু? কুরবানির ঈদে কি জবাই হয়? গরু। তাহলে কুকুর আমরা খাই না, কুকুর জবাই হয় না, জবাই হয় গরু, গরু আমরা খাই বেশি। এবার উত্তর দেন তো, গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? হ্যাঁ, 5টা, 6টা, 7টা। ফ্যামিলি প্ল্যানিং নাই তো, জন্ম নিয়ন্ত্রণের ঝামেলা নাই, যেটা আছে তাদের বাচ্চা হচ্ছে। তো দেখেন, গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দিল বেশি। গরু খায় বেশি, কুকুর আবার কেউ খায় না। তারপরেও এই রংপুরের বীরগঞ্জে আওয়াজ করে বলেন তো, গরু বেশি না কুকুর বেশি? কি বেশি? এত খাইলাম, বাচ্চা দিল কম, এরপর গরু বেশি। কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত দেয় কে? আজকের এই মাহফিলটা তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো
যে আমরা আমাদের জীবনে কখনো হারাম খাবো না। যুবক ছেলেরা, হারাম খাবা, যৌতুক খাবা। যারা বিয়ে করো নাই তারা বিয়েতে যৌতুক নিবা কে কে? হাত তোলো। ওই যে একটা হাত তুলছে, কত সাহস দেখছেন? যৌতুক খাওয়া যাবে? এখন গলার সাউন্ড কমে গেছে, আরো জোরে খাওয়া যাবে? যাবে। এটা হারাম, হারাম। যৌতুক খাওয়া, কুকুরের পেশাব খাওয়া যত খারাপ, যৌতুক খাওয়া তার চাইতেও বেশি খারাপ, ঠিক কি না? কারণ কুকুরের পেশাব খেলে শুধু হারাম খাওয়ার গুনাহ হয়, তাই না? আর যৌতুক খেলে দুই গুনাহ, হারাম খাওয়ার গুনাহ আর শ্বশুর বাড়ির উপর জুলুম করার গুনাহ। আওয়াজ করে বলে ঠিক কি না? বাস বাস বাস। এইজন্য মুমিনের সাথে হারামের কোনো সম্পর্ক নাই। আমরা আমাদের জীবনটাকে হালাল দিয়ে সাজাতে চাই। রাজি আছেন তো? সবাই রাজি? যারা এখনো বিয়ে করে নাই হাত তোলো। আওয়াজ করে এই প্যান্ডেল কাঁপিয়ে আল্লাহর একটা ডাক দাও, বলো আল্লাহ। আরো জোরে, হে আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে 1 টাকাও যৌতুক খাবো না। তুমি তৌফিক দাও, আমিন। আরো জোরে আমিন। মাশাআল্লাহ। পীরগঞ্জে আর যৌতুক খুঁজে পাওয়া যাবে না। মেয়ের বাবাদেরকে বলি, যৌতুক চাই ধরবেন এটা। যে আদার ইন্দুরের মামলে তুমি কিন্তু হাত তুলে ওয়াদা করছো, যৌতুক খাবো না। যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক। যৌতুককে আমরা ঝাড়ু পেটা করে সমাজ থেকে বিদায় করতে চাই। আওয়াজ করে বলে ঠিক কি না? তাহলে মুমিনদের সম্পর্ক শুধু হালালের সাথে, কিসের সাথে? হারামের সাথে মুমিনের কোনো সম্পর্ক। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। ও মানুষেরা শোনো শোনো, খবরদার হারাম খেও না। জমিনে যেটা আমি পবিত্র বানিয়েছি, যেটাকে আমি হালাল বানিয়েছি, ওইটা খাও। হালালে বরকত দিয়েছে কে? আর খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, ঠিক না? হালাল খেতে বলেছেন, যেটা জমিনে পবিত্র এটা আমরা খাবো, যেটা হালাল ওইটা আমরা খাবো। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই সিদ্ধান্তে সবাই একমত তো? সবাই একমত? হালাল দিয়ে আমরা আমাদের জীবন চালাতে চাই। রাজি আছেন তো সবাই? তাহলে আসুন হালাল এবং হারামের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নেই, যে আমাদের জীবনে কোনটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, কোনটাকে হারাম করেছেন, কিভাবে আমি হালাল দিয়ে আমার জীবনকে সাজাবো, কেমন করে হালাল দিয়ে জীবনকে গুছাবো, আর কেমন করে হারাম থেকে আমি বেঁচে থাকবো। এই মূলনীতি, এই প্রিন্সিপালস আমাদের জানা দরকার আছে না নাই? পীরগঞ্জের ভাইয়েরা, আমার রংপুরের প্রিয় ভাইয়েরা, আজকের এই চমৎকার দুপুরে আমরা হালাল এবং হারামের কিছু মূলনীতি জেনে যাব। যে মূলনীতিগুলো আপনি সামনে রাখলে আপনার পুরো জিন্দেগিতে, পুরো জীবনে হালাল হারাম নিয়ে আপনি কখনো আর কোনো কনফিউশনে পড়বেন না। আপনাদের মনোযোগ আছে তো? আসুন আমরা হালাল এবং হারামের মূলনীতিগুলো জেনে নিই। হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে, এই পৃথিবীতে যা আছে সব হালাল। যা আছে সব কি? হালাল। মৌলিকভাবে এভরিথিং ইজ হালাল। যতক্ষণ না কোনো জিনিসের ব্যাপারে হারাম হওয়ার দলিল না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত সব কিছুকে হালাল করেছে কে? আল্লাহ। যখন দলিল পাওয়া যাবে যে এটা হারাম, তখন থেকে আমরা ওইটার কাছেও যাব না। তার আগ পর্যন্ত সব হালাল, ঠিক কি না? বুঝতে পারছেন কথা? আর হালাল প্রমাণ করতে হলে কোনো দলিলের প্রয়োজন হয় না। আমি যদি বলি এটা হালাল, কেউ যদি বলে এটা যে হালাল, দলিল কি? দলিল দেয়া লাগবে না। কিন্তু হারাম বলতে হলে দলিল দিতে হয়। তাও যেন তেন দলিল নয়, অকাট্য দলিল। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মতো অকাট্য দলিল ছাড়া কোনো জিনিসকে আপনি হারাম ঘোষণা করতে পারবেন না। এজন্য যারা বারবার হারাম 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 বলে, এদের কাছে যাওয়া যাবে না। যারা আমাদেরকে আলো দেখায়,
যারা আমাদেরকে আশা দেখায় আমরা তাদের কাছে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে ইসলামকে উপস্থাপন করো, ইসলামকে কঠিন করো না, ঠিক কি না? আওয়াজ করে বলেন তো, ইসলাম পালন করা, ইসলাম মানা, এটা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? ওযু করে নামাজ পড়া ফরজ, তাই না? ওযুর পানি নাই, তায়াম্মুম করে পড়লে কবুল করবে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। কোমরে ব্যথা, দাঁড়াতে পারছি না, বসে পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ? আওয়াজ করে বলেন।